এই ভারতের রটও আমাদের ক্ষতি করতে পারবে না। এই ঐক্যবদ্ধ জায়গাটা নষ্ট করা যাবে না। আমাদের তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এই ৩ দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। যে আমরা দেশের উপরে কোনো আঘাত আসলে আমরা ঐক্যবদ্ধভাবে হামলে পড়ব। এই ব্যাপারে যদি আমরা একমত থাকতে পারি, আর সরকার যদি সঠিক ট্র্যাকে থাকে, মৌলভীর পোলাপান কিছু কথাবার্তা বলছে, নাসিরুদ্দিন পাটোয়ারি সহ, আপনারা ধরবেন, মারবেন, চোখ তুলে নিবেন। ভাই এই জায়গা থেকে আপনাদের ফিরে আসতে হবে। অন্যথায় আওয়ামী লীগের মাঝে আপনাদের মাঝে পার্থক্য নাই। এনসিপির এখন আবার ওই নতুন সুর যে তাদের আচার ব্যবহার ভালো না। তো তাদের আচার ব্যবহার ভালো না হইলে রাশেদের আচার ব্যবহার কোন ভালো? ওরে তো আপনি বিশাল এক মর্যাদা দিয়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাই দিচ্ছেন। এতেও তো পাগল ছাগলের মতো কথাবার্তা বলতো। তো তাকে আপনি এই ২০২৬ সালের মতো আধুনিক বিশ্বের একজন আধুনিক নেতা তারেক রহমান, তিনি প্রধানমন্ত্রী, তার মতো লোকের প্রধান উপদেষ্টা কারা হবে? বিভিন্ন ব্যাপার বিভিন্ন সাবজেক্টের উপদেষ্টা কারা হবে? যারা ওই তাকে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা রাখেন তারা হবে। তো আপনারা কাকে ধরে ধরে বউ বানাচ্ছেন? এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের দেশকে পিছিয়ে নিবে। এই জন্য তেল মারামারিকে যদি আপনারা প্রাধান্য দেন তাইলে অসুবিধা আছে। যেমন ধরেন এই যে আজকে ২-৪ দিন অনলাইনে ভেসে বেড়াচ্ছে যে একটা প্রস্তাবনা অলরেডি এসছে, সেটা হলো যে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে না। শিক্ষক নিয়োগ কিভাবে হবে? এনটিআরসি তে পাস করবে। আবার কয়দিন বলতেছে যে এনটিআরসিও থাকবে না। এরপরে দেখলাম যে আজকে সম্ভবত শিক্ষামন্ত্রী বলছে না, এটা এখনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। কেন? এটা মাথায় আসলো কি করে আপনাদের? যে কমিটির মাধ্যমে নিয়োগ হবে, একটা ফ্রি এবং ফেয়ার শিক্ষক নিয়োগের একটা পদ্ধতি আছে। এটাকে নষ্ট করবেন কেন আপনারা? এটাকে কেন নষ্ট করবেন? বরং আপনি এসে এই যে আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, হাসিনা প্রতি বছর বই পরিবর্তন করেছে, কয়দিন আপনারা সৃজনশীল করেছে, কয়দিন এরকম, কয়দিন ওরকম করে আমাদের একটু যুবক তরুণদের নষ্ট করে দিয়েছে। এবং বিশেষ করে পড়াশোনা নষ্ট করার মাধ্যমে এই পোলাপানগুলাকে রাস্তাঘাটে উঠায় দিচ্ছে। এখন কিশোর গ্যাং বেড়ে গেছে। এদেরকে কিভাবে পড়ার টেবিলে নেওয়া যায়, আইন করে সন্ধ্যার পরে কোথাও কোনো জায়গায় এরকম কিশোর গ্যাং বসতে পারবে না। এইভাবে এদেরকে কিভাবে আবার পড়ার টেবিলে বসা যায়, সেই পদক্ষেপ না নিয়ে আপনারা কেমনে ঘোষ বাণিজ্য করা যায়, কিভাবে আপনারা এই মানে জাতি গড়ার যে মূল জায়গাটা, এই মূল জায়গাটা কিভাবে ধ্বংস করে দেয়া যায়, যেটা শেখ হাসিনার মতো ফেসিস্ট জালেম সরকারও মোটামুটি একটা কাঠামোতে নিয়ে আসছে। যদিও শিক্ষা ব্যবস্থা নষ্ট করেছে, কিন্তু নিয়োগের প্রক্রিয়াটা সুন্দর করেছে। এই ভালো জিনিসটাকে আপনারা কেন নষ্ট করতে চাচ্ছেন? আমি গতকালকে শিবির সভাপতির একটা বক্তব্য শুনছিলাম যে চায়না গিয়ে দেখলাম ওরা বাংলায় অনার্স করতেছে। কি আপনারা বাংলায় অনার্স করেন কেন? বললো যে বাংলায় অনার্স করতেছি এই কারণে, বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক, এই ক্ষেত্রে আমাদের অনেক বড় বড় কোম্পানি আছে, আমাদের বড় বড় অনেক রাষ্ট্রীয় অনেক কাজ আছে। এই কাজগুলোতে আমাদের বাংলাভাষী যাদের ব্যবহার করতে হবে, সেই জায়গাগুলোতে আমাদেরকে নিয়োগ করবে। তো তোমাদের নিয়োগ করলে কি হবে? তোমাদের ছাত্র এত কম কেন? যেহেতু তোমাদের এই সাবজেক্ট ভ্যালুয়েবল। বললো যে ছাত্র এত কম এই কারণে, আমাদের যতজন লাগবে ততজনকে আমাদের বিশ্ববিদ্যালয় এলাও করেছে। কিন্তু আমাদের যে এই প্রোডাক্টিভ না, আমাদের ইউনিভার্সিটি গুলো প্রত্যেক বছর পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কত হাজার হাজার ছাত্র বেরোচ্ছে, কিন্তু তার কোনো কর্মক্ষেত্র নাই। এই জায়গাগুলোকে চিহ্নিত করে আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, প্রতিটা ছাত্রের যেন আমাদের কাজ সৃষ্টি হয়, সেই ব্যবস্থাপনা তৈরি না করে যতটুকু ভালো নাই সেটা তো নাই, ভালো সিলেবাসের কোনো খবর তো নাই, বরং যেটা আছে সেটাকেও যদি আমি ভেঙে দেই তাহলে তো অসুবিধা। এজন্য জাতীয় ঐক্যের যে জায়গাগুলো, জাতির যে কল্যাণের মৌলিক জায়গাগুলো, এই জায়গাগুলো সরকারকে নিশ্চিত করতে হবে। তাহলে বিরোধী দল আরো এটা বলবে না। এই যে বলছেন বিরোধী দল ২ দিন আগে বললো সহযোগিতা করবে, এখন কেন বলে আরেকটা বিপ্লবের কথা? তো আপনি জাতি কি বিদ্যুৎ দিবেন না, গ্যাস দিবেন না, মানুষের গলা চিপে মারবেন? আমি দেখলাম যে ওই গরু চড়াইতে গেলে, যে বড় গরু চড়াইতে গেলে মাঠে ওই যে বড় বিভিন্ন চরগুলো আছে না, গরু চড়াইতে গেলে নাকি চাঁদা দিতে হবে, মাছ ধরতে গেলে নাকি চাঁদা দিতে হবে। আপনি এমন কোন জায়গা আছে? এরপরে ছিনতাই চুরি এগুলো আপনি অলিতে গলিতে ঢুকে গেছে, যেগুলা বড় বড় জায়গাগুলোতে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করতো, অবশ্যই করতো, কিন্তু আপনারা একেবারে রুট লেভেলে এগুলা পৌঁছাই দিচ্ছেন। জনগণের নিরাপত্তার মানুষ পাচ্ছে না, কোথাও মানুষ জেমে দাঁড়াচ্ছে, সেখানে চাঁদাবাদী হয়ে যাচ্ছে, আরে সেখানে ছিনতাই হয়ে যাচ্ছে, চাঁদাবাদী না ছিনতাই হয়ে যাচ্ছে, মানুষের জানের দুই আনার নিরাপত্তা নাই। তো আপনি যদি এই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোর কোনো গ্যারান্টি দিতে না পারেন, বিরোধী দল কথা বলবে না, আপনি কথা বললে খারাপ হয়ে যাবে, বিষয়টা এরকম না তো। এই ব্যাপারগুলা সরকারকে নিশ্চিত করতে হবে, তাহলে এই ভারতের রটও আমাদের ক্ষতি করতে পারবে না। এই ঐক্যবদ্ধ জায়গাটা নষ্ট করা যাবে না। আমাদের তর্ক হবে, বিতর্ক হবে, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি এই ৩ দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থে। যে আমরা দেশের উপরে কোনো আঘাত আসলে আমরা ঐক্যবদ্ধভাবে হামলে পড়ব। এই ব্যাপারে যদি আমরা একমত থাকতে পারি, আর সরকার যদি সঠিক ট্র্যাকে থাকে, মৌলিক মানবাধিকারগুলো আমাদের কি কি, যেগুলো আমাদের উপর জুলুম করছে হাসিনা, এই ব্যাপারগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে, তাহলে আমাদের দেশের ক্ষতি কেউ করতে পারবে না। সবাইকে ধন্যবাদ।